Good morning, friends. Welcome to MCQ with Solution. বায়োলজি 500 প্লাস এমসিকিউ সিরিজের আজকে সেট 2 31 অক্টোবর জেনারেল সায়েন্স আমরা আলোচনা করব, যেগুলি ইম্পর্ট্যান্ট হবে আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এবং অন্যান্য সমস্ত কম্পিটিটিভ এক্সামে সমানভাবে। সমস্ত এমসিকিউ বেস পরীক্ষাগুলোর জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা এই ভিডিওটা একদম স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে এবং তোমরা টেলিগ্রাম চ্যানেল, আমাদের যে ফেসবুক চ্যানেল আছে সেগুলো লাইক করে নাও যাতে, এবং সমস্ত রকমের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নর্মাল রেস্টিং হার্ট রেট রেঞ্জ ফর অ্যাডাল্ট ইন বিটস পার মিনিট? মানে নর্মাল যে হার্ট রেটটা হয় সেই কম্পন রেটটা কত পার মিনিটে? 50 থেকে 80, 120 থেকে 150, 75 থেকে 120, 60 থেকে 100, কোনটা হবে রাইট অ্যান্সার? এটা হবে রাইট অ্যান্সারটা 60 to 100। 60 to 100 হচ্ছে নর্মাল হার্ট রেট। তারপরে কোশ্চেন দেখো, হুইচ ইজ দ্য মোস্ট কমন ট্রিটমেন্ট ফর ব্যাকটেরিয়াল ইনফেকশনস ইন হিউম্যান? মানে মানুষের দেহে যখন একটা ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটার সবথেকে কমন যে ট্রিটমেন্টটা সেটা কি? অ্যান্টিজেন, অ্যান্টিবডিজ, অ্যান্টিবায়োটিক্স অর অ্যাসপিরিন, কোনটা হবে সঠিক অ্যান্সার? এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে অ্যান্টিবডিজ। ওকে, অ্যান্টিবডিজ হচ্ছে সঠিক, সরি এটা অ্যান্টিবডিজ হবে না, অ্যান্টিবায়োটিক্স হবে। হ্যাঁ সরি, এটা আমার মিস্টেক হয়েছে, অ্যান্টিবায়োটিক্স হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, কমন ট্রিটমেন্টটা অ্যান্টিবায়োটিক। যারা ব্যাকটেরিয়াদের মারে তাদেরকে অ্যান্টিবায়োটিক্স বলে। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইজ ইউজ ফর পেন রিলিফ? মানে পেন কিলার হিসেবে কোনটি ইউজ করা হয়? ফলিক অ্যাসিড, রিজেট্রোনেট, ট্রেমাডল অর বুপ্রোপিয়ন, কোনটা হবে সঠিক অ্যান্সার? এটা অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার হবে ট্রেমাডল। ঠিক আছে, ট্রেমাডল এটা হচ্ছে একটা নার্কোটিক পেন কিলার। ঠিক আছে, এটা ইউজ করা হয় মডারেট টু সিভিয়ার পেন, মানে খুব বেশি রকমের যখন পেন হয় অ্যাডাল্টের দেহে তখন এটা কিন্তু ইউজ করা হয়। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ মেন প্রোটিন দ্যাট ইজ ফাউন্ড ইন মিল্ক? মানে দুধে যে প্রোটিনটা মেনলি পাওয়া যায় সেটা কি? গ্লোবিউলিন, ক্যাসিন, গ্লোবিন অর অ্যালবুমিন, কোনটা হবে রাইট অ্যান্সার? তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো এটা রাইট অ্যান্সার হবে কি? অপশান বি, ক্যাসিন। ক্যাসিন প্রোটিনটা কিন্তু দুধে থাকে। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল ইজ রেসপন্সিবল ফর কজিং ইটাইটাই ডিজিজ? মানে ইটাইটাই যে রোগটা এটা কোন মেটালের ঘাটতির জন্য হয়, সরি কোন মেটালের জন্য হয় আর কি, কোন মেটালের অধিক্যর জন্য হয়? ক্যাডমিয়াম, মার্কারি, নিকেল, ক্রোমিয়াম। তো এটা আমরা সবাই যে মোটামুটি জানি যে এটা হয় ক্যাডমিয়ামের জন্য। এই রোগটা কিন্তু জাপানে প্রথম দেখা দিয়েছিল। ঠিক আছে, জাপানে প্রথম এই রোগটা দেখা দেয় এবং জিনজু নদীর পাশে কিন্তু এই রোগটা প্রথম দেখা দিয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ কন্ট্রোল রুম অফ দ্য সেল? মানে একটা যে সেল বা কোষ তার কন্ট্রোল রুম কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, নিউক্লিয়াস অর গলগি বডি, কোনটা হবে রাইট অ্যান্সার? কন্ট্রোল রুম বলা হয় কিন্তু নিউক্লিয়াসকে, অপশান সি হবে রাইট অ্যান্সার। আর মাইটোকন্ড্রিয়াকে বলে কোষের শক্তিঘর। ঠিক আছে, পাওয়ার হাউস অফ দ্য সেল। আর লাইসোজোমকে বলে কি? আত্মঘাতী থলি। ঠিক আছে, সুইসাইড ব্যাগ। আর গলগি বডিজকে বলা হয় পুলিশ অফ দ্য সেল। তারপরে কোশ্চেন দেখো, হুইচ মিনারেল হেল্পস ইন দ্য অ্যাবসর্পশন অফ অক্সিজেন ইন ব্লাড? কোন মিনারেলটা আমাদের রক্তে অক্সিজেন অ্যাবজর্ব করতে সাহায্য করে? ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমি আলোচনা করছি, তোমরা যদি আগের ভিডিওগুলো মিস করে থাকো অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করে নাও। ঠিক আছে, তো এটার সঠিক অ্যান্সার হবে আয়রন।
আমরা জানি হিমোগ্লোবিনে আয়রন থাকে এবং হিমোগ্লোবিন অক্সিজেনটাকে রক্তে মেশাতে সাহায্য করে, মানে হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি অক্সিজেনটাকে ক্যারি করে। তো তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ মডার্ন ডে হিউম্যানস, মানে আমাদের যে এখনকার যে মানুষ তার সায়েন্টিফিক নেমটা কি? তো এটা সবাই জানো, অপশান বি হবে সঠিক অ্যান্সার, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, দুবার সেপিয়েন্সটা থাকবে। তারপরে কোশ্চেন দেখো, অ্যানিমিয়াক কন্ডিশন ইন হিউম্যান অকার ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ, মানে অ্যানিমিয়া যে রোগটা সেটা কিসের ডেফিসিয়েন্সিতে হয়? আরবিসি, প্লেটিলেট, আর ডাব্লিউবিসি অর অক্সিডেন্টস, কোনটার জন্য হয়? তো অ্যানিমিয়ার রোগটা হয় কিন্তু আরবিসির ঘাটতি থাকার জন্য। আরবিসিতে মেনলি হিমোগ্লোবিন থাকে এবং যত হিমোগ্লোবিন কম হবে তত কিন্তু অক্সিজেন ক্যারি কম হবে, সেটাই কিন্তু মেন অসুখ অ্যানিমিয়াটা। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাকটেরিয়াম ইজ রেসপন্সিবল ফর দ্য কনভার্সন অফ মিল্ক ইন্টু কার্ড, কোন ব্যাকটেরিয়াটা দুধকে দইয়ে পরিণত করতে সাহায্য করে? ভিব্রিও, ল্যাক্টোব্যাসিলাস, স্পিডিলিয়া, আর এটা হচ্ছে স্পাইরোচেটি, কোনটা হবে রাইট অ্যান্সার? তো এটা রাইট অ্যান্সার হবে, আমরা সবাই জানি, ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টো কথাটার মানেই হচ্ছে কিন্তু দুগ্ধ জাতীয় বস্তু, তো সেক্ষেত্রেও অ্যান্সারটা খুবই ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে, গেস করেও অ্যান্সারটা দেওয়া যায়। গ্রেটেস্ট নাম্বার অফ সুয়েট গ্ল্যান্ডস ইন প্রেজেন্ট ইন হিউম্যান বডি, মানে আমাদের যে মানুষের দেহে কোন জায়গাটায় সবথেকে বেশি পরিমাণে ঘামের গ্রন্থি থাকে? ফোরহেড, ফোরহাম, পাম অফ দ্য হ্যান্ড অর ব্যাক, কোনটা হবে রাইট অ্যান্সার? সবথেকে বেশি ঘামের গ্রন্থি থাকে কোথায়? এটা হবে কিন্তু অপশান সি, পাম অফ দ্য হ্যান্ড, মানে হাতের তালুতে কিন্তু সবথেকে বেশি যে ঘামের গ্রন্থি সেটা থাকে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, প্রোটিনস আর মেড আপ অফ, প্রোটিন কাদের দ্বারা গঠিত? সুগারস, অ্যামিনো অ্যাসিডস, ফ্যাটি অ্যাসিডস আর নিউক্লিক অ্যাসিডস, কোনটা হবে রাইট অ্যান্সার? প্রোটিন কাদের দ্বারা গঠিত? প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডদের দ্বারা গঠিত, তাই না? অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের গঠনগত একক। তারপরে কোশ্চেন দেখো, নেম দ্য অ্যাসিড দ্যাট সিক্রেটেড ইন স্টোমাক, মানে আমাদের যে পাকস্থলী সেখানে কোন অ্যাসিডটা সিক্রেট হয়, নিঃসরণ হয়? HCl, H2SO4, H2CO3, HNO3, কোনটা হবে সঠিক অ্যান্সার? ভেরি ইজি কোশ্চেন, এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ, HCl, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেম দ্য ওয়েস্ট প্রোডাক্ট সিক্রেটেড বাই প্ল্যান্টস, মানে নিচের কোনটি বর্জ্য পদার্থ হিসেবে যে উদ্ভিদ দেহ থেকে বের হয়? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, ওয়াটার ভেপার আর অল অফ দ্য অ্যাবাভ, তো এটা রাইট অ্যান্সার হবে অল আর কারেক্ট, এগুলো সবই কিন্তু বর্জ্য পদার্থ হিসেবে উদ্ভিদ দেহ থেকে বের হয়, নিঃসরণ হয়। তারপরে কোশ্চেন দেখো, ইচ কিডনি is made up of a large number of excretory unit called glomerulus, Bowman's capsules, nephron or blood capillaries, তো এটা রাইট অ্যান্সার কী হবে? কিডনিতে যে অনেক পরিমাণ যে এক্সক্রিটারি মানে বর্জ্য পদার্থ বের করার যেটাকে রেচন ইউনিট বলা হয়, সেটা কি? তো এটা রাইট অ্যান্সার হবে অপশান সি, নেফ্রন, ঠিক আছে, নেফ্রন। তারপরে কোশ্চেন দেখো, হু ডিসকভার্ড সেল ইন 1665, মানে 1665 সালে কে এই কোষ আবিষ্কার করেছিল? রবার্ট হুক, রবার্ট ক্রুক, ডেভিড থমসন আর ম্যারি ফ্রান্সিস, কোনটা হবে রাইট অ্যান্সার? তো এটা রাইট অ্যান্সার হবে রবার্ট হুক, ঠিক আছে, এটা রবার্ট হুক হবে, ঠিক আছে। রবার্ট হুক কিন্তু 1665 সালে কর্কের সেল দেখেছিল, কর্কের যে কোষ সেটা দেখেছিল। তারপরে কোশ্চেন দেখো, পরে কিন্তু অ্যান্টনি ভন লিউয়েনহক, লিউয়েনহক, তিনি কিন্তু সজীব কোষকে দেখেন। তো তারপরে কোশ্চেনটা দেখো, নেম দ্য প্রসেস ইন হুইচ দ্য প্যাসেজ অফ দ্য ওয়াটার গোজ ফ্রম দ্য রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন টু দ্য রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশন থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন, মানে হচ্ছে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে
জল বেশি ঘনত্বযুক্ত যে সলিউশন সেখান থেকে কম ঘনত্বযুক্ত সলিউশনে ট্রান্সফার হয়ে যাওয়াকে কি বলা হয়, সেটাকে কি বলে, সেই প্রক্রিয়াটাকে কি বলে? ডিফিউশন, অসমোসিস, বোথ এ অ্যান্ড বি, নাইদার এ অ্যান্ড বি। কোনটা হবে সঠিক অ্যান্সার? বাংলাতে ডিফিউশনকে বলা হয় ব্যাপন এবং অসমোসিসকে বলা হয় অভিস্রবণ। তো এটা সঠিক অ্যান্সার হবে অভিস্রবণ বা অসমোসিস। তারপরে কোশ্চেন দেখো, দ্য বুক নেমড ফিলোসফিক জুওলজি was published in 1809 and was written by, মানে 1809 সালে ফিলোসফিক জুওলজিক যে বইটা, এটা কে লিখেছিল? মেন্ডেল, ডারউইন, ডি ভ্রেস আর ল্যামার্ক। কোনটা হবে রাইট অ্যান্সার? তো এটা রাইট অ্যান্সার হবে কি? অপশান ডি, ল্যামার্ক। ল্যামার্ক হবে রাইট অ্যান্সার। নাইট ব্লাইন্ডনেস ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন কোনটা? মানে রাতকানা রোগটা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন কে, সি, বি12 আর এ। কোনটা হবে সঠিক অ্যান্সার? ভেরি ইজি কোশ্চেন, অপশান ডি, ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল, তাই না? রেটিনল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আরএনএ? আরএনএর ফুল ফর্ম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনাইট্রিক অ্যাসিড, রাইবোনিউট্রিয়েন্ট অ্যাসিড, রিভার্স নিউক্লিক অ্যাসিড। এটা বলার অপেক্ষা রাখবে না, অপশান এ হবে রাইট অ্যান্সার, রাইবোনিউক্লিক অ্যাসিড। তারপরে কোশ্চেন দেখো 21টা, ইউভি রেজ কামিং ফ্রম দ্য সান মেজরলি কজেস হুইচ ক্যান্সার? মানে যেটা আলট্রাভায়োলেট রেড আসে সূর্য থেকে, সেটা কোন ক্যান্সারের কারণ? লাং ক্যান্সার, লিভার ক্যান্সার, মাউথ ক্যান্সার আর স্কিন ক্যান্সার। তো এটা খুব সহজই প্রশ্ন, অপশান ডি, স্কিন ক্যান্সার হবে এটা রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, সাইন্যাপস গ্যাপ ইজ প্রেজেন্ট বিটুইন হুইচ? মানে সাইন্যাপস গ্যাপ এটা কার কার মধ্যে গ্যাপটাকে বলা হয়? টু নিউরনস, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, টু কিডনিস অর নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে রাইট অ্যান্সার? তো এটা রাইট অ্যান্সার হবে দুটো নিউরনের মধ্যবর্তী। সাইন্যাপসিস বলে হচ্ছে দুটো নিউরনের জয়েন্ট লাগা অবস্থাকে সাইন্যাপসিস বলে। একটা নিউরনের অ্যাক্সন এবং আরেকটা নিউরনের ডেনড্রন জয়েন্ট লাগে, সেই জায়গাটাকে বলা হয় সাইন্যাপসিস। আর তার ভেতরে যে গ্যাপটা থাকে সেটাকে সাইন্যাপস গ্যাপস বলে। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ নট কমিউনিকেবল ইন নেচার? মানে কোন ডিজিজটা আমাদের প্রকৃতিতে কমিউনিকেবল নয়, ছোঁয়াচে নয়? কোনটা? কলেরা, চিকেন পক্স, টিউবারকিউলোসিস আর ক্যান্সার। কোনটা হবে রাইট অ্যান্সার? কমিউনিকেবল ডিজিজ নয়, এটা হবে টিউবারকিউলোসিস, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি একটু ভুল আছে, এটা কমিউনিকেবল হবে, ঠিক আছে? নন কমিউনিকেবল নয়, এটা কমিউনিকেবল হবে। কমিউনিকেবল ডিজিজ হচ্ছে টিউবারকিউলোসিস, বাকিগুলো নন কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে? টিউবারকিউলোসিস কিন্তু ছোঁয়াচে। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ কমনলি নোন অ্যাজ হোয়াইট প্লেগ? হোয়াইট প্লেগ কাকে বলা হয়? টাইফয়েড, ম্যালেরিয়া, টিউবারকিউলোসিস আর এইচআইভি। কোনটাকে বলে হোয়াইট প্লেগ? তো এটার রাইট অ্যান্সার হবে অপশান সি, টিউবারকিউলোসিস, ঠিক আছে? টিউবারকিউলোসিসকে হোয়াইট প্লেগ বলা হয়। তারপরে কোশ্চেন দেখো, হাউ মেনি পেয়ার্স অফ দ্য রিবস আর ইন হিউম্যান বডি? মানে মানব শরীরে কতগুলি রিব থাকে, রিবের হাড্ডি থাকে? অপশান এ 13, 11, 12 আর 14। কোনটা হবে রাইট অ্যান্সার? এটা রাইট অ্যান্সার হবে অপশান সি, 12টা। 12টা কিন্তু রিব থাকে বুকে। তো এখানেই আমাদের 25টা প্রশ্ন শেষ হলো, এবং তোমরা কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট সেকশানে জানাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও যদি না জয়েন করে থাকো, বিভিন্ন আপডেট কিন্তু ওখানটাতে শেয়ার করা হয়। তাছাড়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ।